বন্যার পানি কমার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। এ নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি এবং খাগড়াছড়ি থেকে অপু দত্ত। প্রথমে যাচ্ছি মৌলভীবাজারে। কুটি, ফসলে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর রাস্তাঘাটের অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ জানা। আপনি জানেন যে মৌলভীবাজারের যে ভয়াবহ বন্যা, যেটা স্মরণকালের সবচেয়ে বেশি পানির যে সব জায়গায় প্লাবিত করেছিল, সেটি হচ্ছে এই সাম্প্রতিক বন্যা, যেটা এখনো চলমান রয়েছে। এই বন্যায় মৌলভীবাজারের যে সার্বিক ক্ষতি হয়েছে সেটা অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট, বাড়িঘর এবং ফসলের ক্ষতি হয়েছে। এটা মৌলভীবাজার হচ্ছে মূলত আমনের এটা ভরা মৌসুম। এই আমন চাষিরা আমন চাষ করেছিলেন, রোপণ করেছিলেন, সেই আমনটা নষ্ট হয়ে গেছে। সেই সাথে যে আমন আগামীতে লাগাবেন সেইটারও তাদের যে স্বপ্ন, সেইটাও নষ্ট হয়ে গেছে এবং সময় শেষ হয়ে গেছে, যার কারণে লাগাতে পারবে না। এছাড়া বাড়িঘর যেগুলা আমি দেখে এসেছি, যে বিষয়টা হচ্ছে যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনগাঁও ঘোড়ামারা জায়গা, যেসব জায়গা দিয়ে ধলাই নদীর ভাঙ্গন সৃষ্টি হয়েছিল, সেই সব জায়গায় বাড়িঘর একদম লন্ডভন্ড হয়ে গেছে। অনেকেই যে বাড়িঘর একদম ভেঙে মাটিতে পড়ে গেছে এবং টিন, ঘরের মালামাল সব নিয়ে গেছে। এবং আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটিতেও অনেক ঘর লন্ডভন্ড হয়ে গেছে। যদিও পানি কমছে, কিন্তু মানুষজন এখন পর্যন্ত ঘরে ফিরতে পারতেছেন না, কারণ ঘরের মধ্যে কাদা, এবং এই কাদার কারণে মানুষজন ঘরে ফিরতে পারতেছেন না। মৌলভীবাজারে অর্থাৎ সার্বিক যে বন্যা পরিস্থিতির ক্ষতি হয়েছে, সেটা এখন পর্যন্ত যেসব সংশ্লিষ্ট বিভাগ রয়েছেন, যেমন সড়ক বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং কৃষি বিভাগ, তারা বলতেছেন যত সময় যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ ততই বৃদ্ধি হচ্ছে। আপনাকে একটা বিষয় জানাতে চাই, যেটি হচ্ছে যে মৌলভীবাজার যারা বানবাসী মানুষ ছিলেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা এখন ত্রাণ চান না, তারা এখন ঘর বাড়ি। আবারও বন্যা পরিস্থিতির খবরাখবর জানবে এবার খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, ক্ষয়ক্ষতি কতটা হয়েছে আমাদেরকে জানাবেন বিস্তারিত। টানা দীর্ঘ 17 বছর পর খাগড়াছড়ির যে বন্যা হয়ে গেছে, সেটা কিন্তু পুরো বিপর্যস্ত হয়ে পড়ছে খাগড়াছড়ি। এবং এই খাগড়াছড়ির যে কয়েকটি জায়গা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি একটা জায়গায় আসলে আমি এসেছি। এটি উত্তরগঞ্জপাড়া শহরের চিংড়ি অববাহিকায় অবস্থিত একটি। এখানে পানির স্রোত ছিল প্রত্যেকটি ঘরে 8 থেকে 9 ফিট করে। যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটি কিন্তু পুরো বানের জলে ভেসে অন্য পাশে চলে এসেছে। এইরকম আসলে ঠিক এই উত্তরগঞ্জ পাড়াতে প্রায় 15 থেকে 20টি ঘর আছে, যেগুলো কিনা পুরো দমে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। যদিও এখন পানি নেমে গেছে এলাকা থেকে, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু এখনো কাটেনি। যে ঘরগুলো থেকে আসলে এরকম বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই ঘরগুলোতে আসলে মানুষজন কিন্তু আর বসবাস করতে পারছে না, যার কারণে আসলে কোথায় ঠাঁই হবে সেই দুশ্চিন্তায় সময় পার করছে। অন্যান্য জায়গায় যে দিঘি নালার যে বিস্তীর্ণ এলাকা আছে, সেই জায়গাতেও কিন্তু পানি কমেছে, কিন্তু ঠিক দুর্ভোগ শুরু কিন্তু থেকে গেছে। আচ্ছা, ঘর বাড়ির রাস্তাঘাট কারবার থেকে শুরু করে ব্যাপক ক্ষয়ক্ষতির কিন্তু সম্মুখীন হতে হয়েছে এই এলাকার মানুষকে। পর্যাপ্ত ত্রাণ খাগড়াছড়িতে আসলেও এখন আসলে পুনর্বাসনের দিকেই গুরুত্ব দিয়ে দরকার বলে স্থানীয়রা মনে করছেন। যদিও বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই এলাকায় ত্রাণ আসছে এবং পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য কিন্তু নানান ভাবে যোগাযোগ করা হচ্ছে। জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিদ্যানন্দ, রেড ক্রিসেন্ট সহ অন্যান্য যে সংগঠনগুলো আছে, তারা কিন্তু এখনো এই উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। বলা যেতে পারে বন্যা পরিস্থিতি ভালো হলেও ক্ষতিগ্রস্তের পুনর্বাসনের প্রক্রিয়া এখন আসলে ওভাবে শুরু হয়নি। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ ডানা। অপু, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।